আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। দেখো, প্রথম স্কুল যারা এর আগের সেটটা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। সেখানে পরিবেশ, ইতিহাস, ভূগোলও রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও। দেখো, প্রথম প্রশ্ন, আমি বই পড়ি এই বাক্যে ক্রিয়া বিভক্তি হলো। এখানে দেখো, এখানে ক্রিয়া হচ্ছে পড়ি, তাহলে এখানে বিভক্তি যুক্ত রয়েছে হর্ষই। দেখো এই যে অপশান গ আমাদের সঠিক উত্তর। সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় কোথায়? সাধু গদ্যে। যেমন তাহাকে আমরা লিখতে পারি, তাহাদিগকে লিখতে পারি। দেখো, ক্ষয়ে চরে যে খেচর, এটি হলো অলোপ উপপদ তৎপুরুষ। সে বই পড়তে থাকবে, বাক্যটি হলো, এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ হবে। এটা অপশান গ আমাদের সঠিক উত্তর, ঘটমান ভবিষ্যৎ। সমাস নিষ্পন্ন হওয়ার পর যে নতুন পদটি গঠিত হয় তাকে বলা হয় সমস্ত পদ। অপশান গ আমাদের সঠিক উত্তর। তারপর দেখো, লোকমান্য তিলক কারাবাসকালে যে গ্রন্থের আলোচনা লেখেন তা হলো গীতা। আদাব শব্দের অর্থ হচ্ছে নমস্কার। গোসাইদের ছোট ছেলের নাম হচ্ছে প্রতাপ, এটা শোভা থেকে নেওয়া হয়েছে এটা। আর এটা কিন্তু এই যে লোকমান্য তিলক কারাবাসকালের যে গ্রন্থের আলোচনা, এটা হচ্ছে জেলখানার চিঠি থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরেরটা দেখো, স্বাধীনতা কবিতায় স্বাধীনতা হলো একটা শক্তিশালী বীজ প্রবাহ। সাইকেল সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক, এটা হবে বনান্তরে। এটা কিন্তু ঘুরে দাঁড়াও কবিতা থেকে নেওয়া হয়েছে, প্রণবেন্দু দাশগুপ্তের লেখা। পরেরটা দেখো, শিকল পড়ার গান কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো বিষের বাঁশি। দু একটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, ভবিষ্যৎ অনুজ্ঞার একটি উদাহরণ দাও। এখানে বলা যায় যে কখনো, আমি লিখে দিচ্ছি এখানে, কখনো মিথ্যা কথা বলবে না। এই বলবে নাটাই হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। মান্য চলিত বাংলার দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, তোমাদের ভাষা পাঠের 55 নম্বর পেজের কিন্তু রয়েছে। এই যে দেখো, এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, এখান থেকে তোমরা দুটো করে নেবে সহজ মতো। পরের প্রশ্ন দেখো, সাধু চলিতের একটি পার্থক্য লেখো। তোমাদের ভাষা পাঠে দেখো 56 নম্বর পেজে রয়েছে, দেখো এখান থেকে তোমরা করে নেবে। পরের প্রশ্ন দেখো, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। পথ নির্দেশ, এটাই করা যায় যে পথকে নির্দেশ। পথকে নির্দেশ যদি আমরা ভাঙি তাহলে এটা হবে কর্মতৎপুরুষ। কর্মতৎপুরুষ। আর এটা যদি অন্যভাবে ভাঙা যায় আবার, যে পথের নির্দেশ তোমরা যদি লেখো তাহলে তখন তোমরা লিখবে সম্বন্ধ তৎপুরুষ। পরেরটা দেখো, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? তোমাদের ভাষা পাঠের 50 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো, এখান থেকে তোমরা লিখবে এই যে কাকে বলে, একটা উদাহরণ কিন্তু তোমাদের দিতে হবে, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, সব পেয়েছির দেশ। পরেরটা দেখো, ইন্দুলেখা তার ছোট ভাইয়ের জন্য কি আনতে গিয়েছিল? এটা হবে মাকাল ফল। এটা কিন্তু পথের পাঁচালীর 19 নম্বর সংখ্যা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, এটা তোমরা একটু দেখে নিও। 19 নম্বর সংখ্যা। কাশি যাওয়ার জন্য অপু কোন স্টেশনে ট্রেন ধরেছিল? মাঝের পাড়া। নাগরাজনের ছোট বোনের নাম কি?
কামাক্ষী। দেখো পরে রয়েছে এখানে, সবাই হন্যে হয়ে রঞ্জনকে খুঁজেছিল। সবাই যখন হন্যে হয়ে রঞ্জনকে খুঁজেছিল তখন রঞ্জন কোথায় ছিল? তার নিজের ঘরে। নিজের ঘরে। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। এখানে স্ত্রী পুরুষ কে কে? এখানে হচ্ছে শুভা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এখানে পুরুষ হচ্ছে বাণীকণ্ঠ, মানে শুভার বাবা বাণীকণ্ঠ, বাণীকণ্ঠ ও তার স্ত্রী। মানে শুভার মা। ঘুম পাড়ানি মাসি বেশি কখন ছাড়া কাপড় কাছে? ভোরবেলা লিখবে এটা। ভোরবেলা, কারণ তখন চাঁদ থামে তাল গাছে, শুকতারাটাও কিন্তু আকাশে তখন দেখা যায়। কাজী নজরুল ইসলাম শিকল পড়াকে ছল বলেছেন কেন? দেখে নাও। কারণ দেখো, কারাবরণ বা শিকল পড়া বিপ্লবীদের কাছে পরাভরণ নয়, বরং এটা শত্রুর চোখে ধুলি দেওয়ার এবং তাদের তৈরি আইন ও বন্দিশালাকে ভেতর থেকে ভেঙে ফেলার এক অভিনব উপায়। পরেরটা দেখো, লোকটার ইহকাল পরকাল গেল। কিভাবে গেল? দেখো, তার বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে, তার বাঁ দিকের পকেটটা সামলাতে সামলাতে। দেখো পরের প্রশ্ন, পরিচয়কে স্বীকার করতে উভয় নারাজ, এরূপ নারাজ হওয়ার কারণ বিশ্লেষণ করো। এটা কিন্তু আদাব গল্প থেকে নেওয়া হয়েছে। রায়ন মার্টিন 168 নম্বর পেজে দেখো এটা রয়েছে উত্তরটা। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে, তারপর এখান থেকে এটা লিখবে। পরেরটা দেখো, হরিচরণবাবুকে দেখে তার সম্পর্কিত শ্লোকটি আমার মনে পড়ে যেত। শ্লোকটির উদ্ধৃত করো। দেখো রায়ন মার্টিন 185 রয়েছে। এই যে পরের প্রশ্ন দেখো, সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন শুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? রায়ন মার্টিন দেখো 196 পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে লিখবে, আর এই যে এই পর্যন্ত লিখবে। পরে দেখো, কোন পরিস্থিতিতে স্বাধীনতা কোনো দিন আসবে না বলে কবি ল্যাংস্টন হিউজ মনে করেছেন? দেখো রায়ন মার্টিন 157 নম্বর পেজে দেখো, এই যে স্বাধীনতা কোনো দিন আসবে না। এই যে এটা করলে হয়ে যাবে তোমাদের। পরেরটা দেখো, ঘুরে দাঁড়াও কবিতায় ঘুরে দাঁড়াতে বলার কারণ ব্যাখ্যা করো। দেখো রায়ন মার্টিন 193 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এটা করবে তোমরা এখান থেকে এইটা। পরেরটা দেখো, মোরা ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যু জয়ের ফল, অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো রায়ন মার্টিন 177 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই দেখো এইটা তোমরা কিন্তু করবে হচ্ছে মান 3 যেহেতু দিয়েছে, তোমরা এখান থেকে তো করবে, এখান থেকে এইটা লিখলে তোমাদের হয়ে যাবে। পরেরটা দেখো, পথের পাঁচালী উপন্যাসের 26 নম্বর পরিচ্ছেদ অবলম্বনে আতুরি বুড়ির পরিচয় দাও। দেখো রায়ন মার্টিন এটা হচ্ছে তোমাদের টেক্সটের, মানে পথের পাঁচালী 109 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা করবে, এই যে এখান থেকে পড়ে নেবে, নিয়ে এখান থেকে এইটুকু লিখবে, বা একটু বাড়ি লিখতে পারো, অসুবিধা হবে না। হঠাৎ অপুর মনে এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। পাঠ্য রচনা অবলম্বনে বিচিত্র অনুভূতির পরিচয় দাও। এটা তোমাদের পাঠ্যতে রয়েছে, কিন্তু সেখানে কিন্তু সাধু ভাষায় রয়েছে। এটা রায়ন মার্টিন দেখে নাও, 296 নম্বর পেজে রয়েছে এটা। এটা দেখো, এই যে এখান থেকে তোমরা করবে, এখান থেকে এই পর্যন্ত করবে। এই যে পরের প্রশ্ন দেখো, দুহাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার, শুধু কাঁদছে। রঞ্জন খেলায় গোল দিয়েও কি
কেঁদেছে কেন, 207 নম্বর পেজে দেখো। এই যে তোমরা এখান থেকে লিখবে, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে। এখানে কার বিশ্বাসের কথা বলা হয়েছে? এই উত্তরটা হবে নেতাজির, নেতাজি সুভাষচন্দ্র বসুর বিশ্বাসের কথা বলা হয়েছে। বিপদটি উল্লেখ করে তার স্বরূপ ব্যাখ্যা করো। এই দেখো 121 নম্বর পেজে, এই যে এখান থেকে করবে তোমরা, এখান থেকে এই পর্যন্ত। এবার দেখো, কিন্তু যতই নাগরাজনকে সে শান্ত করতে চেষ্টা করছিল ততই সে কাঁদতে লাগলো। সে কে? সে হচ্ছে রাজাপ্পা। তার কান্নার কারণ ব্যাখ্যা করো, দেখে নাও। এই যে এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে এখান থেকে, এই যে পারে রয়েছে। দেখো পরের প্রশ্ন, শুনে শুনে কান পচে গেল। কি শুনে শুনে কান পচে গেল? কবিতা অবলম্বনে এই কান পচে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। রায়ন মার্টিন 157 নম্বর পেজে রয়েছে, দেখো স্বাধীনতা থেকে কিন্তু নেওয়া হয়েছে এটা। এখান থেকে তোমরা লিখবে এই পর্যন্ত, এই পর্যন্ত। পরেরটা দেখো, লোকটা জানলই না, কবিতাটির মূল বক্তব্য লেখো। রায়ন মার্টিন 226 নম্বর পেজ। এই যে এখান থেকে এই প্যারাটা লিখবে, আবার এই প্যারাটাও তোমাদের লিখতে হবে। দেখো পরেরটা, মাসিবেশি কবিতায় মাসিবেশি কারা? কবিতা অবলম্বনে মাসিবেশিদের জীবনযাত্রার পরিচয় দাও। রায়ন মার্টিন 213 নম্বর পেজে দেখো রয়েছে। এই যে এই মাসিবেশি কিন্তু দরিদ্র, এই দেখো শ্রমজীবী দরিদ্র মহিলারা কিন্তু মাসিবেশি। এখান থেকে তোমার পুরোটা লিখবে এটা। দেখো পরের প্রশ্ন, পরে এটা হচ্ছে তোমাদের পথের পাঁচালী থেকে দিয়েছে এটা। দেখো, মা বকিলে কি হইবে, যাহা সে পড়িতে চায় তাহা এখানে কই, বিষয়টি আলোচনা করো। দেখো এটা তোমাদের সংখ্যা 20 নম্বর সংখ্যায় রয়েছে, 87 পেজে কিন্তু রয়েছে, আর প্রশ্নটা রয়েছে দেখো 88 পেজে রয়েছে। এই যে দেখো, দেখো মা বকিলে কি হইবে, যাহা সে পড়িতে চায় তাহা এখানে কই। এই যে উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে পড়ে কিন্তু নিজের মতো করে লিখতে হবে। এই যে এখান থেকে তোমরা লিখবে এই পর্যন্ত। এই যে এটা পুরোটা কিন্তু তোমাদের লিখতে হবে এই পর্যন্ত। দেখো পরেরটা, সকাল 7:30টায় ট্রেন আসিল, এই প্রসঙ্গে উপর ট্রেন দেখার প্রথম অভিজ্ঞতার বর্ণনা দাও। দেখো এটা 113 নম্বর পেজে রয়েছে তোমাদের পথের পাঁচালী বইয়ের, আর সংখ্যা হচ্ছে 27। এই যে 27 নম্বর সংখ্যা, এই 27 নম্বর সংখ্যায় দেখো এটা এপারে রয়েছে 113 নম্বর পেজে। এই যে এখানে লেখা রয়েছে দেখো, সকাল 7:30টায় ট্রেন আসিল। এখান থেকে তোমরা কিন্তু এই পর্যন্ত পড়বে, পড়ে কিন্তু নিজের মতো করে লিখবে। এটা কিন্তু সাধু ভাষায় লেখা আছে, এটা কিন্তু তোমাদের এটা নিজের মতো করে লিখতে হবে। তারপর দেখো এটা, দেখো নিচের যে কোনো একটি বিষয়ে নাতিদীর্ঘটি প্রবন্ধ রচনা করো। এটা প্রাত্যহিক জীবন বিজ্ঞান, রায়ন মার্টিন, এটা 339 নম্বর পেজে রয়েছে এটা। এই দেখো প্রাত্যহিক জীবন বিজ্ঞান, এই যে এই পর্যন্ত। খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে দেখো 73 নম্বর পেজে রয়েছে, তোমাদের ভাষা পাঠে রয়েছে এটা শেষের দিকে। যে কোনো কিন্তু একটা তোমরা করবে এখান থেকে। এই যে তারপরে প্রশ্ন দেখো, এগুলো তোমরা যদি কেউ দুর্গাপুজো বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাদের বিদ্যালয়ে এগুলো একটু তোমরা করে নিও। দেখো, জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে কোনো দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো। এটা তোমাদের ভাষা পাঠের 69 নম্বর পেজে এটা রয়েছে, দেখে নাও। এই দেখো, এই যে এটা লিখবে, এই তোমাদের নামটামগুলো, এটা তোমাদের নাম লিখবে, ঠিকানাটা তোমরা পাল্টাতে পারো, না পাল্টালেও হবে। তারপরে দেখো এখানে দিয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও, অশুদ্ধি সংশোধন করো। এখানে খাঁটি গরুর দুধ, এটা লেখা যায় গরুর 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 খাঁটি দুধ, এটা লেখা যায়। আর দেখো আকাশ এখন পরিষ্কার, এখানে কিন্তু এটা এই বাক্যটা এটা ঠিক আছে, এটা পরিষ্কার বানানটাও সঠিক রয়েছে এবং বাক্যটাও সঠিক রয়েছে, বাক্যাংশটা আর কি। লোকটি নিরপরাধী হয়েও শাস্তি পেল, এটা লেখা যায় লোকটি নিরপরাধ
হয়েও হয়েও শাস্তি পেল, এটা লেখা যায়। নিরপরাধীটা এখানে না লিখলেও হবে। এবার দেখো সঠিক বানানটি লেখো, এটা হবে এটা উমাইক্ষীয় আকার, এটা হবে সঠিক বানান। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।